আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা রাখি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। বাদশাহ হারুন আর রশিদের প্রতি বাহলুল পাগলের নসিহত। প্রিয় বন্ধুরা, কী ছিল সেই নসিহত জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একবার হজরত বাহলুল রাহিমাহুল্লাহ তালার সাথে বাদশাহ হারুন আর রশিদের সাক্ষাৎ হয়। হারুন আর রশিদ তাকে উদ্দেশ্য করে বলেন, অনেক দিন যাবৎ আপনার সাথে সাক্ষাৎ করার আমার কামনা বাসনা ছিল। হজরত বাহলুল রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আপনার সাথে দেখা করার তো আগ্রহ আমার মনে কখনো উদয় হয়নি। বাদশাহ তার কাছে কিছু নসিহত শোনার আবদার করেন। তিনি বাদশাকে উদ্দেশ্য করে বলেন, আমি কি নসিহত করব? তবে ওই যে অট্টালিকাগুলো দেখছেন, ওই যে মহল্লাগুলো, সেখানে নামিদামি যারা বসবাস করত, তাদের বর্তমান ঠিকানা হলো এই যে দেখা যায় কবরস্থান, সেখানে। এর চেয়ে বড় কোনো আর নসিহত হতে পারে না। তাদের চলে যাওয়া জীবন নিয়ে চিন্তা করলে অন্য কোনো নসিহতের প্রয়োজন পড়ে না। তারপর বাদশাকে উদ্দেশ্য করে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি ভেবেছেন আপনার অবস্থা কেমন ভয়াবহ হবে যখন আপনাকে বিচার দিনে উলঙ্গ অবস্থায় নগ্ন পায়ে পিপাসার্ত অবস্থায় আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে। ছোট থেকে ছোট বিষয়ে আপনাকে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে। লোকজন চেয়ে চেয়ে আপনাকে দেখবে আর হাসতে থাকবে। এই নসিহত শুনে বাদশাহ কাঁদতে শুরু করে দেন। কাঁদতে কাঁদতে হেঁচকি দিয়ে শুরু করেন, ধুক ধুক করে কান্না করতে থাকেন। হজরত বাহলুল রাহিমাউল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ ছিলেন। বাদশাহ একবার তার কাছে কিছু হাদিয়া প্রেরণ করেন। তিনি সেগুলো ফিরিয়ে দেন এবং বলে দেন, আপনি এগুলো যাদের কাছ থেকে নিয়েছেন তাদেরকে ফিরিয়ে দেন, যেন হাসরের দিন এই ব্যাপারে আপনার জবাবদিহি করতে না হয়। আর সেদিন আপনার কাছে পাওনাদারকে সন্তুষ্ট করার মতো কোনো পাতেও থাকবে না। বাদশাহ হারুন আর রশিদ ওই কথা শুনে কাঁদতে শুরু করেন। বাদশাহ হারুন আর রশিদ নিজেও বড় আলেম ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, সুবিচারক বাদশাহ ছিলেন। প্রিয় বন্ধুরা, যারা এই সংক্ষিপ্ত ভিডিওটি শুনলেন বা দেখলেন, সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।